নমস্কার, আমি অমিত দাস। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, ইউডেস প্লাস 2025-26 ডাটা আপডেশনের উপর নতুন এই ভিডিওতে আমি আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আপনাদের জন্য এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ বা দরকারি আপডেট হলো ইউডেস প্লাস পোর্টালে টিচার মডিউল অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। আর এর ফলে এবার ইউডেস প্লাস পোর্টালে টিচার প্রোফাইল আপডেট করা যাবে, শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রোফাইল আপডেশনের কাজ করা যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে ইউডেস প্লাস পোর্টালে গিয়ে টিচার্স প্রোফাইল আপডেট করতে পারবেন বা শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রোফাইল আপডেট করে দিতে পারবেন। আজকের এই ভিডিও সবার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করছি এই ভিডিওতে আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আসুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। প্রথমে ইউডেস প্লাস পোর্টালটি খুলে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে ইউডেস প্লাস পোর্টালের লিংক দিয়ে রেখেছি। এই লিংকে ক্লিক করে সরাসরি আপনারা ইউডেস প্লাস পোর্টালটি খুলে নিতে পারবেন। স্ক্রিনে লক্ষ্য করুন, ইউডেস প্লাস পোর্টালটি আপনারা দেখতে পাচ্ছেন। ইউডেস প্লাস পোর্টাল খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করলে একটি বক্স আপনারা পাবেন অরেঞ্জ কালারের। দেখবেন লেখা রয়েছে লগ ইন ফর অল মডিউলস। এবার এই বক্সে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। এখানে স্টেট সিলেক্ট করে দিতে হবে। ড্রপ ডাউন মেনু রয়েছে, এটাতে ক্লিক করলে লিস্ট খুলে যাবে। লিস্ট থেকে স্টেটের নাম সিলেক্ট করে নিতে হবে। তারপর গো বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে নতুন করে এই পেজটি খুলবে। একটু নিচের দিকে যেতে হবে এবং বাম পাশে লক্ষ্য করতে হবে লেখা রয়েছে টিচার মডিউল। ডান পাশে দেখুন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই লগ ইন বাটনে ক্লিক করে দিতে হবে। নতুন করে এই পেজটি খুলবে। এই পেজে স্কুল লগ ইন করতে হবে। স্কুল লগ ইন করার জন্য উপরের বক্সে স্কুলের ইউজার আইডি বা ইউজার নেম বসে দিতে হবে। নিচের বক্সে পাসওয়ার্ড বসে দিতে হবে। এখানে দেখুন রয়েছে ক্যাপচা, দেখে দেখে বাম পাশে থাকা ছোট এই বক্সে বসে দিতে হবে। সবশেষে নিচে দেখুন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। লগ ইন বাটনে ক্লিক করে স্কুল লগ ইন করে নিতে হবে। সাথে সাথে লগ ইন হয়ে যাবে এবং নতুন করে এই পেজটি খুলবে। এই পেজের নিচের অংশে যদি লক্ষ্য করেন দেখবেন দুটি বক্স আছে। প্রথম বক্সে লক্ষ্য করবেন লেখা রয়েছে টিচিং অবলিক নন টিচিং অবলিক বিটিপি ডিসিএফ টু ফিল দি ডাটা। নিচে দেখুন গো বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই গো বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে স্কুলের ড্যাশবোর্ড খুলে যাবে। বাম পাশে লক্ষ্য করলে দেখবেন লেখা রয়েছে স্টাফ সামারি রিপোর্ট। নিচে লক্ষ্য করলে দেখবেন একটি টেবিল রয়েছে, উপরে লেখা আছে টিচিং অবলিক নন টিচিং স্টাফ ইন পজিশন। তো যে স্কুল লগ ইন করেছেন সেই স্কুলে কর্মরত সকল টিচিং এবং নন টিচিং স্টাফের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানে রয়েছে। রয়েছে রেগুলার টিচিং স্টাফের সংখ্যা, নন রেগুলার টিচিং স্টাফের সংখ্যার বিবরণও এখানে রয়েছে। তারপরে আছে টোটাল টিচিং স্টাফ ইন পজিশন এ প্লাস বি, অর্থাৎ রেগুলার টিচিং স্টাফ এবং নন রেগুলার টিচিং স্টাফ মিলিয়ে এই স্কুলে কতজন কর্মরত আছেন তার বিবরণ ডান পাশে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল আকারে এখানে সংখ্যা দেওয়া আছে। তার ঠিক পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা আছে ইনকমপ্লিট। এখানে একটি সংখ্যা আছে। তো টোটাল হচ্ছে এই স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের মোট সংখ্যা, আর ইনকমপ্লিট হলো উক্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কতজনের এখনো পর্যন্ত টিচার প্রোফাইল আপডেট করা হয়নি। তো এর সংখ্যা এখানে দেখতে পাবেন। তো মিলিয়ে নেবেন কতজনের এখনো আপডেট করা হয়নি। তো এবারে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে টিচার প্রোফাইল আপডেট করবেন। তো এর জন্য ইনকমপ্লিট এর সঙ্গে যে সংখ্যা আছে এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। উপরে দেখবেন লেখা আছে টিচার ডিটেলস ইনক্লুডিং হেডমাস্টার অবলিক মিস্ট্রেস অবলিক প্রিন্সিপাল অবলিক এইচওএস। তো উক্ত স্কুলে কর্মরত সকল শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা এখানে খুলে যাবে। বেসিক্যালি একটি টেবিল আপনারা দেখতে পারবেন। তো এই টেবিলে কি কি আছে বলে দিই। প্রথম কলামে আছে বেসিক ডিটেলস। এখানে ন্যাশনাল কোড, স্টাফের নাম, স্টাফ স্টেট কোড, জেন্ডার, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং ইন সার্ভিস, ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট স্কুল এবং মোবাইল নাম্বারের বিবরণগুলো আপনারা পেয়ে যাবেন। তার পরের কলামে কোয়ালিফিকেশন ডিটেলস পাবেন। তারপরে আদার ভেরিফাইড স্ট্যাটাস দেখতে পারবেন। টাইপ অফ স্টাফ এর বিবরণ পাবেন। তারপরে দেখবেন লেখা আছে আপডেট এবং এখানে দেখবেন তিনটি পেজ আছে। প্রথমে আছে জেনারেল প্রোফাইল, তারপর আছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টিচিং প্রোফাইল, আর লাস্টে আছে ট্রেনিং অ্যান্ড আদার ডিটেলস।
তো বেসিক্যালি এই যে এই তিনটি পেজ আপডেটেড যে ডাটা রয়েছে সেগুলো দিয়ে আপডেট করে দিতে হবে। সবশেষ কলামে লক্ষ্য করুন লেখা রয়েছে ইনকমপ্লিট। তো এর অর্থ হলো এই স্টাফের প্রোফাইল এখনো পর্যন্ত আপডেট করা হয়নি, তার জন্য এখানে ইনকমপ্লিট লেখা আছে। তো এবার টিচার প্রোফাইল কিভাবে আপডেট করবেন আমি বলে দিই। তো এই লিস্ট থেকে আপনারা সার্চ করে নাম খুঁজে নেবেন যে টিচার বা যে স্টাফের প্রোফাইল আপডেট করতে চাইছেন। এখানে সার্চ করে খুঁজে নিতে পারেন বা এই পেজ স্ক্রল করেও সেই স্টাফের নাম খুঁজে নিতে পারেন। তারপরে এই আপডেট কলামে চলে আসতে হবে এবং প্রথম যে পেজ জেনারেল প্রোফাইল এটাতে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে উক্ত স্টাফের জেনারেল প্রোফাইল খুলে যাবে। তো এই পেজে দেখবেন আগে থেকেই প্রায় সব তথ্য ফিল আপ করা আছে। প্রয়োজনে তথ্যগুলো আপনারা এডিট করে আপডেট করে নিতে পারবেন। তো প্রতিটি পয়েন্ট পড়তে হবে এবং যে তথ্যগুলো আগে থেকে ফিল আপ করা আছে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা। যদি থাকে এভাবে রেখে দেবেন, অন্যথায় আপডেটের তথ্য দিয়ে ফিল আপ করে আপডেট করে নেবেন। তথ্যগুলো বসিয়ে দেওয়ার পর ফিল আপ করে নেওয়ার পর নিচে চলে আসতে হবে। এখানে আপডেট বাটন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করে আপডেট করে নিতে হবে। দেখুন মেসেজ চলে এসেছে, টিচিং স্টাফ ডিটেলস আপডেটেড সাকসেসফুলি। পরবর্তী পেজ খুলে গেল, লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টিচিং প্রোফাইল। এখানেও দেখবেন যে পয়েন্টগুলো আছে এবং ম্যাক্সিমাম পয়েন্টই দেখবেন আগে থেকেই ফিল আপ করা রয়েছে। প্রায় সব পয়েন্টই আগে থেকেই ফিল আপ করা আছে। পড়ে নিতে হবে যে তথ্যগুলো রয়েছে ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন ঠিকঠাক আছে এভাবে রেখে দেবেন, অন্যথায় প্রয়োজনে আপডেটের তথ্য দিয়ে পয়েন্ট আপনারা আপডেট করে নিতে পারেন, ফিল আপ করে নিতে পারেন। এবং ফিল আপ করে নেওয়ার পর নিচে চলে আসতে হবে, এখানে আপডেট বাটন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে তথ্যগুলো আপডেট হয়ে যাবে এবং সর্বশেষ পেজটি খুলবে, লেখা আছে ট্রেনিং অ্যান্ড আদার ডিটেলস। এই পেজেও দেখবেন যে পয়েন্টগুলো আছে ম্যাক্সিমাম পয়েন্টই কিন্তু ফিল আপ করা আছে। দেখে নেবেন যে তথ্যগুলো অলরেডি এখানে রয়েছে সঠিক রয়েছে কিনা। প্রয়োজনে তথ্যগুলো আপনারা আপডেট করে দেবেন, ফিল আপ করে প্রতিটি পয়েন্ট চেক করে নেবেন এবং প্রয়োজনে তথ্যগুলো ফিল আপ করে আপডেট করে দেবেন। তথ্যগুলো ফিল আপ করে নেওয়ার পর নিচে চলে আসতে হবে এবং নিচে দেখুন আপডেট বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবারে আপডেট বাটনে ক্লিক করে দিতে হবে। দেখুন মেসেজ চলে এসেছে, ট্রেনিং অ্যান্ড আদার ডিটেলস আপডেটেড সাকসেসফুলি। তো একজন স্টাফের প্রোফাইল কিন্তু আপডেট হয়ে গেল। এখানে দেখুন এই স্টাফের যে পোরশন এটা একটু লাইট গ্রিন হয়ে গেছে এবং স্ট্যাটাস এই কলামটি লক্ষ্য করুন, এখানে আগে ইনকমপ্লিট লেখা ছিল, এখন দেখুন কমপ্লিটেড লেখা চলে এসেছে। অর্থাৎ একজন স্টাফের প্রোফাইল আপডেট হয়ে গেল। তো এভাবেই এখানে যে লিস্ট রয়েছে সেই লিস্টে থাকা প্রতিজন স্টাফের প্রোফাইল আপনারা একই পদ্ধতি অনুসরণ করে আপডেট করে নিতে পারবেন। এখানে আমি আপনাদের বলে রাখি, প্রয়োজনে কোনো টিচারকে যদি ড্রপ বক্সে নিয়ে যেতে হয় তো সেটা কিভাবে সম্ভব আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। একইভাবে নতুনভাবে যদি কোনো স্টাফ অ্যাড করতে চাইছেন তো সেটা কিভাবে করা যায় সেটাও আমি পরের কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে শুধু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিভাবে টিচার প্রোফাইল আপডেট করা যায়। আশা করি এই ভিডিও দেখার পর টিচার প্রোফাইল আপনারা আপডেট করতে পারবেন। শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রোফাইল কিভাবে আপডেট করা যায় সে সম্পর্কে আপনারা নিশ্চয় ধারণা পেয়েছেন। তো এই ভিডিও আর বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।